Assalamualaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের রিকোয়েস্টেড রেসিপি। এই রেসিপির জন্য অনেক আগ থেকে রিকোয়েস্ট ছিল। তাছাড়া আমি একটু ব্যক্তিগতভাবে খুব বিজি আছি, এজন্যই মনো রেসিপি শেয়ার করতে পারছি না। একটা ইজি অ্যাভেলেবল একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের তাতে একটু উপকার হয়। আর এটি তৈরি করা খুবই ইজি এবং অ্যাভেলেবেল উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাই আমি শেয়ার করতে যাচ্ছি আজকের রেসিপি পটেটো চিপস। আমি এখানে আধা কেজি আলু সিদ্ধ করে নিয়েছি, আমি একটু টুকরো করে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছে সিদ্ধ করে নিতে পারেন, তবে দেখবেন যেন পানি না, আলুর গায়ে যেন পানি না থাকে। এটা গরম অবস্থায় তুলে নিতে হবে, এক ফোঁটা পানি যেন না থাকে। এখনটা আমি ভালোভাবে মিক্স করে নেব। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা পুরান আলু। এখন তো বাজারে দুই রকমের আলুই পাওয়া যায়, তো আপনাকে পুরান আলুটা দিয়ে এই রেসিপিটা করতে হবে। যেভাবে পারেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন বা আপনাদের সুবিধার্থে যেভাবে পারেন এটা এমনভাবে ময়ান করতে হবে, কোনো লাম্পস থাকতে পারবে না। দেখুন আমি কীভাবে ময়ান করে নিয়েছি, কোথাও একটা লাম্পস নেই। এটা কেন, আমি কারণটা পরে বলে দেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে ময়দা অ্যাড করবেন না। এখন দিয়ে দিয়েছি 1 চা চামচ টেস্টিং সল্ট। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানেও পেঁয়াজ কুচি নেওয়া যাবে না, বাটা পেঁয়াজ নিতে হবে। এই কারণটা আমি পরে বলে দেব। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার, কাঁচামরিচ নেওয়া যাবে না। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। জিরা আপনারা ভাজা বা কাঁচা যেটা যে কোনোটাই নিতে পারেন, সমস্যা নেই। অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে শুধু আমি পাতাই বেছে নিয়েছি, এখানে ডাটা ইউজ করা যাবে না। অ্যাড করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা অবশ্যই মেজারমেন্টটা ঠিক রাখবেন। এখন একটু মেখে নিচ্ছি। প্রথমে একটু সফট মনে হবে, কিন্তু এটা পারফেক্ট সেট হয়ে যাবে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, মানে স্বাভাবিক লবণ। আবার একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি একটু রেখে দেবো 10 মিনিটের মতো, তাহলে দেখবেন ডোটা সেট হয়ে যাবে। আমি আবার বলছি, একটু খেয়াল করবেন যেন সেদ্ধ আলুর গায়ে এক ফোঁটাও পানি না থাকে, তাহলে আপনারা পারফেক্টলি তৈরি করতে পারবেন। এখনভাবে রেখে আমি হাতটা ক্লিন করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ডোটা অর্ধেকটা ভাগ করে নিয়েছি। বেলনি এবং যেটার উপরে আপনি এটা বেলে নেবেন একটু ময়দা ছিটিয়ে নেবেন। আর এরকম দুইটি কুকি কাটার নিতে হবে। যাদের কাছে কুকি কাটার নেই কোনো সমস্যা নেই, যে কোনো একটা কৌটার ছোটো বড় মুখ নিতে পারেন। আর আমি যেভাবে কাটবো আপনাদেরকে যেভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। দেখুন একটু হালকাভাবে একটু বেলে নিয়েছি। এবার আমি প্রথম একটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি, এরপর আবার ছোটোটা দিয়ে কেটে নিচ্ছি। এভাবেই কেটে নেব। এটা পটেটো চিপস, তারপর দেখতে একবার আপনার জিরো চিপসের মতো, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে। এই প্রথম বড় ডাইসটা দিয়ে কেটে নিয়েছি, এরপর এটা ভিতরে আবার ছোটোটা দিয়ে কেটে নেব। আমি আবার বলছি, আমি যেভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে এভাবে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন, জাস্ট আপনার মেজারমেন্টটা জানা থাকলেই হলো। দেখুন আমি কেটে নিয়েছি সবগুলোই। এখন আমি ভেজে নেব। আগেই গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে আপনাকে উল্টাতেও হবে না। একটু আলতোভাবেই তেলের ভিতরে ছেড়ে দেবেন। চুলার আঁচ থাকবে মাঝারির চেয়েও কম, তাহলে এটা আপনার একেবারে বাহিরের নিচ সম্পূর্ণভাবে একবারে ক্রিস্পি হবে। এইভাবে ক্রিস্পি করে ভেজে নেবেন।
একটু উল্টে নিচ্ছি, সময় কম লাগবে এই জন্য উল্টে নিচ্ছি। তো না উল্টালেও হবে যদি ডুবো তেলে ভেজে নিন। আমি এখন তুলে নিচ্ছি, দেখুন এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা একেবারেই ক্রিস্পি, আপনারা যে দোকান থেকে যে চিপস আমরা কিনে খাই একেবারে সেরকমই ক্রিস্পি, তবে আমি বলতে পারি টেস্ট তার চেয়ে অনেক বেশি এবং এটা অবশ্যই হেলদি। দেখুন কতই অল্প সময়ে মানে অল্প সময়ে তৈরি করা যায় এবং একেবারে আপনার যে উপকরণগুলো আপনার হাতের কাছে সেই উপকরণ দিয়েই তৈরি করা যায়। তা আপনার রেসিপি যদি জানা থাকে আপনি যে কোনো সময় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। আপনাকে দোকান থেকে কিনতে হবে না বা আপনাকে কারো কাছে ডিপেন্ডেবল হতে হবে না। এটা খুবই টেস্টি এবং দেখবেন সব বাচ্চারাই পছন্দ করবে। আপনি যে তৈরি করবেন আপনারও খুব ভালো লাগবে। এটা একেবারেই ক্রিসপি, আর চাইলে আপনি সংরক্ষণ করতে পারেন, তবে সংরক্ষণ করার প্রয়োজন আমি মনে করি না, যেহেতু এটা অ্যাভেলেবেল উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খুবই ইজি তৈরি করা। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আরেকটি কথা, আমি আরেকটু লোভনীয় করার জন্য এটা সস অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ব্ল্যাক পেপার অ্যাড করেছি, মশলা অ্যাড করেছি, আপনি এমনিতেই খেতে পারবেন। জাস্ট ওটা আমি বাড়তি হিসেবে অ্যাড করেছি। তাদের কাছে সস নেই যে সস ছাড়া খাওয়া যাবে না এমন কোনো কথা নেই। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো সবাইকে আবার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।